হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। আজ আমি করব রুই পোস্ত ভাপা। এদিকে আমি 4 পিস কাটা রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম, এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ যাতে মাছের যে আঁশটে আঁশটে গন্ধটা আছে সেটা যাতে না লাগে। এদিকে কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো খুব একটা ভাজিনি, কাঁচা কাঁচাই রয়েছে, শুধু হালকা একটু তেলে নেড়ে নিয়েছি যাতে আঁশটে গন্ধটা না থাকে। এদিকে দেখো, আমি সর্ষে আর পোস্তটা আগে থেকে শিলনোড়াতে বেটে রেখে দিয়েছিলাম। এখানে একটা ছোটো টিফিন নিয়ে নিয়েছি, ছোটো টিফিনের ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর হালকা নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে এক পিস করে মাছটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার টিফিনটা খুবই ছোট হয়ে গেছে, তোমরা একটু বড় টিফিন ব্যবহার করতে পারো। এদিকে ওই বাটির ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মাছের ভিতরে। এরপর আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি। দেখো, আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট এদিকে কাজ। এবার টিফিনটা ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ঢাকা দিতে হবে কারণ ভেতরে জল ঢুকে যেতে পারে। এদিকে আমার কড়াইয়েতে জল গরম হয়ে গেছিলো, আমি টিফিনটা বসিয়ে দেওয়ার 5 মিনিট পর দেখতে এসেছি, দেখো ভালো করেই কিন্তু ফুটছে। আর ঢাকাটা খোলার সাথে সাথে আমার ক্যামেরাতে ডাইরেক্ট ভাবটা চলে এসেছিলো বলে আবছা হয়ে গেছিলো। এদিকে দেখো বন্ধুরা, আমার কথা বলতে বলতে পুরোপুরি কমপ্লিট রুই পোস্ত ভাপা। এখানে একটা প্লেটে আমি ভাত দিয়ে নিয়েছি, ভাতের উপরে 1 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। দেখো, গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়েও দেখতে পারো। এটা আমার বাড়ির সবাই খুব পছন্দ, খুব ভালো করে সবাই খেয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো।